নমস্কার বন্ধুরা, বঙ্গহেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতন রান্না আমি করেছি। সেটা হলো চিকেন কষা। এই চিকেন কষাটা আমি একটু অন্যরকম স্টাইলে অনুষ্ঠান বাড়ির মতন করে দেখাবো। যে রেসিপিটা পোলাও, ফ্রাইড রাইস এবং গরম গরম লুচি, পরোটা, নান ইত্যাদির সঙ্গে অসাধারণ খেতে লাগে। তাহলে চলে আসি আমরা রান্নায় এবং রান্নাটা আমরা দেখে নিই কিভাবে আমি এই রান্নাটা করলাম। আসুন তবে আমরা চলে আসি রান্নাঘরে এবং দেখে নিই রেসিপিটা। দেখুন, এখানে আমি চিকেনটাকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। খুব ছোট ছোট করে পিস করলে হবে না, একটু বড় বড় করে চিকেনের পিসগুলোকে করতে হবে। আর এর মধ্যে 1 কেজি 200 মানে 1200 চিকেন আছে। চিকেনটাকে কিন্তু আমি ভালো করে বেছে ধুয়ে রেখেছি। এর মধ্যে আমি কোনো কিছু ম্যারিনেট করে রাখিনি, শুধু প্লেন জলেই আমি ধুয়ে রেখেছি। এদিকে দেখুন, আমি 4 মগজ নিয়েছি, বেশ 2 টেবিল চামচের মতন 4 মগজ নিয়েছি আর 2 চা চামচের মতন পোস্ত নিলাম। এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার সময়ের জন্য। আধ ঘন্টা বাদে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব, মিহি পেস্ট করে নেব। এদিকে ওভেনের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বেশ পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। তেলের মধ্যে ফোড়ন দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নেড়ে নেব। ফোড়নটা হয়ে এলে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ভেজে নেব। দেব থেতো করা রসুন, দেব টমেটো, 2টি টমেটো আমি ভালো করে চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেব সেই ধুয়ে রাখা চিকেন। মাংসটা দিয়ে ভালো করে একসঙ্গে কষে নেব। এবার দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1.5 চা চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব আদা বাটা। আদা বাটা 2 টেবিল চামচের মতন আদা বাটা দেব। দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মিডিয়াম আছে আমি ভালো করে মাংসটা কষে নেব। মাংসটা এমনই ভাবে কষতে হবে যাতে কষতে কষতেই যেন মাংসটা অনেকটাই গলে আসে। মাংসটা যেন খুব ভালো মতন কষা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এদিকে দেখুন, আমার পেস্টটা কিন্তু বানানো হয়ে গেছে। রান্নার ফাঁকে আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছিলাম। এবার ওই পেস্ট করা 4 মগজ পোস্ত বাটার মধ্যেই আমি দিলাম 2 টেবিল চামচের মতন টক দই। টক দইটাকে দিয়েও আমি আর একবার মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন, পেস্টটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। আবার আমি রান্নায় চলে আসছি। এসে আমি সেই বানানো পেস্টটাকে আমি সেই মাংস কষার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একসঙ্গে ভালো করে কষে নেব। মাংসটা কষতে কষতেই যেন মাংসটা গলে যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন এবং মিডিয়াম আঁচে মাংসটাকে আস্তে আস্তে কষতে হবে ধৈর্য ধরে। দেব পরিমাণ মতন নুন। মাংসটা একদম কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন নুন দিলাম 2 চা চামচের মতন। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। দেব চেরা কাঁচা লঙ্কা। আপনারা এটা যেটা ঝাল গুঁড়ো লঙ্কা লাল সেটাও আপনারা ইউজ করতে পারেন। আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম। আপনারা ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়েও রান্না করতে পারেন। দেব পরিমাণ মতন জল। জলটা দিয়েও মিডিয়াম আছে আস্তে আস্তে এই মাংসটা ফুটবে।
বেশি জল দিলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। দিলাম গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে ফেলবো। পরিবেশন করব নান, পরোটা, লুচি এবং গরম গরম রুটির সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে। ভালো লাগে পোলাও, ফ্রাইড রাইস ইত্যাদির সঙ্গে। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন। ভালো লাগলে লাইক করবেন এবং গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।